হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস 12-এর 4th সেমিস্টারের গল্প 3 কোয়েশ্চেন নিয়ে চলে এলাম। আজ আমাদের আলোচনা 3 কোয়েশ্চেন্স, অর্থাৎ 3টে প্রশ্ন। এই 3টে প্রশ্ন কি এবং এই 3টে প্রশ্নের আনসার কি আমরা এই গল্পে জানব। এই গল্পটি লিখেছেন লিও টলস্টয়। এই গল্পের মধ্য দিয়ে তিনি আমাদের বাস্তব জীবনের কথা তুলে ধরেছেন। এই 3টি প্রশ্ন যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি এবং তার আনসার যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা জীবনের অনেক কিছু শিখতে পারবো। তো চলো দেরি না করে আমরা গল্পটা শুরু করি। প্রতিটি লাইন আমি বাংলা অর্থ ব্যাখ্যা করব, বাংলা অর্থ সহকারে ব্যাখ্যা করব। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো, খুব সহজে বুঝতে পারবে। এবং তোমরা যদি প্রতিটা লাইনের অর্থ বোঝো, তাহলে পরীক্ষায় তোমাদের যে বড় প্রশ্ন দেবে সেই বড় প্রশ্নের উত্তর খুব সহজে তোমরা করতে পারবে। তো চলো শুরু করি গল্পটা আমরা। It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, দেখো ভালো করে, it once, একদা, occurred to a certain Tsar, হঠাৎ করে, জার কাকে বলা হয়? রাশিয়ার রাজাকে জার বলা হয়। হঠাৎ করে জারের মাথায় একটা প্রশ্ন এলো। কি প্রশ্ন? দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জানতে পারত, সব সময়, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার। অর্থাৎ যদি সে জানতে পারত কোনো কিছু শুরু করার সঠিক টাইম। ইফ হি নিউ, যদি সে জানতো, হু ওয়্যার দ্য রাইট পিপল, কারা সঠিক লোকজন, সঠিক লোক, টু লিসেন টু, টু লিসেন মানে শোনা। অর্থাৎ সে যে জানতে পারতো যে কাদের কথা শুনতে হবে বা কোন লোকেদের কথা শুনতে হবে, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, কাদের কথা শুনতে হবে না, অর্থাৎ কাদের কথা অ্যাভয়েড করতে হবে, কাদের কথা শুনতে হবে, কাদের কথা অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো যে যদি সে জানতো কোনো কিছু শুরু করার সঠিক টাইম কি। দ্বিতীয় প্রশ্ন বলছে যদি সে জানতো কোন লোকের কথা শুনবে এবং কোন লোকের কথা শুনবে না। অ্যাবাভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি সে জানতো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, থিং মানে এখানে বিষয়টি, টু ডু, করা। অর্থাৎ সে যে জানতো যে কোন কাজটি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তাকে করতে হবে। হি উড নেভার ফেল, তাহলে সে কখনোই ফেল করতো না, ব্যর্থ হতো না। ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, আন্ডারটেক মানে দায়িত্ব। অর্থাৎ সে যে দায়িত্ব নিত, সে দায়িত্বে কখনো সে ফেল করতো না, যদি সে এই 3টে প্রশ্নের আনসার সে জানতে পারতো। কী কী প্রশ্ন? যে কোন সময় কাজটা শুরু করা উচিত, কার কথা শোনা উচিত, কার কথা শোনা উচিত নয়, এবং কোন কাজটি করা সব থেকে গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্নের যদি উত্তর সে জানতে পারতো, তাহলে যে কোনো দায়িত্ব সে নিতে পারতো এবং কোনো দায়িত্ব বা কাজ নিলে সে ব্যর্থ হতো না। এই 3টে প্রশ্ন দ্বারা আসলে এখানে জারের কথা বলা হচ্ছে। এই 3টে প্রশ্ন যদি আমরা আনসার আমরা নিজেরা জানি এই গল্পের মধ্য দিয়ে, তাহলে আমরা বাস্তব জীবনে আমাদের অনেক সহজ হবে এগোতে। তো চলো দেখিনি পরের লাইনগুলো আমাদের কী বলা হচ্ছে। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, যখনই তার মধ্যে ভাবনাটা এলো, যখন এর মধ্যে অকার্ড হলো, থট মানে চিন্তাটা, তখন সে কী করলো? হি হ্যাড ইট প্রোক্লেম, প্রোক্লেম মানে ঘোষণা করলো। কোথায়? থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে ঘোষণা করলো। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, সে কী করবে? সে দেবে, কি দেবে? গ্রেট রিওয়ার্ড মানে কি বলে? পুরস্কার দেবে বা পুরস্কৃত করবে। টু এনি ওয়ান, যে কাউকে, হু উড টিচ হিম, যারা তাকে শেখাতে পারবে, যারা তাকে শেখাতে পারবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, সঠিক সময় কোনটা? ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের। অ্যান্ড হু ওয়্যার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং কোন লোকজন খুবই দরকারি বা প্রয়োজন, কোন লোকের খুব দরকার জীবনে। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং সে কী করে জানতে পারবে। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু,
কোন কাজটা করা সব থেকে গুরুত্বপূর্ণ। যখনই ও রাজ্য জুড়ে ঘোষণা করলো যে যে উত্তর দিতে পারবে তাদের কি করা হবে, পুরস্কার দেওয়া হবে বা পুরস্কৃত করা হবে, তখন কি হলো দেখো, অ্যান্ড লার্নেড মেন, ওই যে নিউজ অর্থাৎ ওই যে অ্যানাউন্সমেন্ট শুনে কারা শুনলো, লার্নেড মেন মানে পণ্ডিত যারা, সে মানুষজন যখন শুনলো, কেম টু দ্য জার, জারের কাছে এলো, বাট দে অল আনসার হিজ কোয়েশ্চেন্স, কিন্তু তারা উত্তর দিল ডিফারেন্টলি, আলাদা আলাদা। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন্স, প্রথম প্রশ্নের যে উত্তরটি রিপ্লাই দেওয়া হয়েছিল বা উত্তর দেওয়া হয়েছিল, সাম সেট, আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কী ছিল, যে কোন সময় বা কোনো কাজ করার সঠিক সময় কোনটি, কোন সময় কাজটা করা উচিত, সেটা প্রথম প্রশ্ন ছিল আমাদের। তাহলে ওই প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনের যে আনসারটা ছিল, সাম সেট, কেউ বলল, দ্যাট টু নো দ্য রাইট টাইম, যদি জানতে হয় সঠিক টাইম, ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের, ওয়ান মাস্ট ড্র আপ, তাহলে একজনকে কী করতে, ড্র আপ করে, ড্র আপ মানে কি লিখে রাখতে হবে ইন অ্যাডভান্স, আগে থেকে, আগে থেকে কি বলো, ড্র আপ করে মানে একটা পরিকল্পনা মানে করতে হবে আগে থেকে, কি করতে হবে, আর টেবিল অফ ডেইজ, দিনের একটা টেবিল বানাতে হবে, না করবো এই দিনলিপি করা উচিত যে কোন দিন কি করব না করব, মান্থস, মাস অ্যান্ড ইয়ার, তাকে কি বলো, দিনের এবং কি বলো মাসের এবং কি বলো বছরের একটা চার্ট বানাতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে কোন সময় কাজটা করা উচিত। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং তাকে অবশ্যই কী করতে হবে, পালন করতে হবে, স্ট্রিক্টলি মানে কি, কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, অর্থাৎ সে যেভাবে তার দিনটা সেট করেছে বা মাসটা সেট করেছে বা বছরটা সেট করেছে যে কি করবে, সেই অনুযায়ী তাকে কঠোরভাবে পালন করতে হবে। অনলি দাস, এই কেবলমাত্র এইভাবেই, সেট দে, তারা বলে, কুড এভরিথিং বি ডান অন সরি অ্যাট ইটস প্রপার টাইম, কী হবে, তাহলে তারা প্রপার টাইমে কাজটা করতে পারবে। আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা ঘোষণা করলো, যে ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, তারা কি বললো, ইট ওয়াজ ইম্পসিবল, এটা খুব অসম্ভব, এটা অসম্ভব, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের আগে টাইম নির্ধারণ করা খুবই কঠিন ব্যাপার। বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ভড ইন আইডল পাস টাইমস, one should always attend to all that was going on and then do what was the most needful, বলছে নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ভ ইন আইডল পাস টাইম, একজনের কখন উচিত হবে না যে যে একটা নির্দিষ্ট টাইম করে নেওয়া আর বাকি টাইমের মধ্যে অলসভাবে কি বলো তার টাইমটা কি বলো অতিক্রম করা বা টাইমটা কি বলো তোমার পাস করা বা অলসভাবে জীবন কাটানো, অলসভাবে কি বলো টাইমটা পাস করা তার কখনোই উচিত নয়। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, অর্থাৎ আগে থেকে কোনো টাইম নির্ধারণ না করে কি করতে হবে, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনকে কী করতে হবে, যোগ দিতে হবে বা যুক্ত হতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ যেটা চলছে তাকে সেটাই করতে হবে। তাহলে আগে থেকে কোনো টাইম নির্ধারণ করা হবে না, আর টাইম নির্ধারণ করলে কি হবে, অলসতা আসবে অনেকে মনে করছে, তাই যেটা চলছে সেটাতেই কী করতে হবে, মনোনিবেশ করতে হবে বা সেটাতেই সেটাতেই কি বলো তোমার সেই কাজটা মানে করা উচিত, অর্থাৎ তোমার সামনে যেটা হচ্ছে তোমাকে সেই কাজটা করা উচিত, কোনো আগে থেকে টাইম নির্ধারণ করা ঠিক হবে না। অ্যান্ড দেন, এবং তারপরে কি করতে হবে, ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং যেটা দরকার তখন যেটা দরকার সেটাই তোমার করা উচিত। আদার্স এগেন, অন্যরা আবার বলছে, সেই দ্য হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট টু বি হোয়াট ওয়াজ গোয়িং অন, কি বলছে যে হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি হোয়াট ওয়াজ গোয়িং অন, ইট ওয়াজ ইম্পসিবল, অর্থাৎ জারের কাছে কি সামনে কি ঘটছে, সামনে তো অনেক ঘটনা ঘটে, কোনটাতে যার মন দেবে, এটা জারের কাছে একটা প্রবলেম। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজনের পক্ষে, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় বার করা খুবই কঠিন একটা। বাট দ্যাট হি শুড হ্যাভ এ কাউন্সিল,
হ্যাঁ, যদি অনেকে বলছে যদি সে কি রাখে একজন, তার যদি একজন কাউন্সিল থাকে, কি থাকে কাউন্সিল মানে হলো যারা পরিষদ, অর্থাৎ কিছু লোকের একটা কি বলবো, একটা বৈঠক যেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকে, কাউন্সিল থাকে। আমরা দেখেছি যে যখন রাজসভা, রাজার সাথে আরও অনেকে থাকে, কি জ্ঞানীগুণী ব্যক্তিরা, সে একটা কাউন্সিল যদি থাকে বা একটা পরিষদ যদি থাকে, তাহলে কি হবে, কাদের সেটা পরিষদটা, অফ ওয়াইজ মেন, জ্ঞানী মানুষদের। তাহলে তারাই বলে দেবে যে রাজার কখন কোন কাজটা করা উচিত। হু শুড হেল্প, যারা সাহায্য করবে হিম তাকে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক টাইমটা ফিক্স করতে, ফর এভরিথিং, সব কিছুর জন্য। বোঝা গেল? তাহলে এক একজন এক একভাবে এই প্রথম প্রশ্নের আনসার দিচ্ছে যে কোন সময় কাজটা করা উচিত বা প্রপার টাইম কোনটি যে কোনো কাজ শুরু করার। দেখা যায় পরের প্যারাটা আমরা পড়ি। বাট দেন এগেন আদার্স সেইড, তারপরে অনেকে বলছে দেয়ার ওয়াজ সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর এ কাউন্সিল। অনেকে বলছে যে অনেক কিছু ঘটে, অনেক কিছু কি বলো ঘটে, যেগুলো কি বলো নট ওয়েট, ওয়েট করে না কাদের জন্য, লেট বিফোর এ কাউন্সিল, কাউন্সিলের জন্য ওয়েট করে না। অর্থাৎ কাউন্সিল কখন বলবে তবে কিছু হবে, এটা কখনো সম্ভব না, কারণ কোনো কিছু কি বলো কাউন্সিলের উপর নির্ভর করে না, বা অনেক কিছু এমন ঘটনা ঘটে যায় যেটা কি বলো কারোর জন্য ওয়েট করে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, একজনের পক্ষে সম্ভব না ডিসাইড করা ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, অর্থাৎ সে কাজের দায়িত্বগুলো নেবে না, কখনোই সম্ভব না একজনের পক্ষে, যেটা কাউন্সিলের উপর কখনো কিছু নির্ভর করবে না, অনেক কাজ যেটা হবে। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু যদি নিতেই হয় সিদ্ধান্ত, ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড, যে জানতেই হয় হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কী ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা কেবল একজন জাদুকর, হু নো দ্যাট, এটা একমাত্র কে জানে যে কী ঘটতে চলেছে, একমাত্র বলতে পারে জাদুকর, অর্থাৎ কোন সময় কাজটা করা উচিত। অনেকে বলছে এটা একমাত্র বলতে পারে কে, ম্যাজিশিয়ান, জাদুকর। অ্যান্ড দেয়ার ফোর, তারপরে ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, ইন অর্ডার টু নো, যে জানতেই হয় দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজ করার সঠিক টাইম, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাহলে একজনকে অবশ্যই কী করতে হবে, জাদুকরের সাথে কনসাল্ট করতে হবে, পরামর্শ করতে হবে, তবে জানতে পারবে যে কোন সময়ে কোন কাজটা করা উচিত। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন্স। এবার এইভাবে একইভাবে কি বলো সেকেন্ড যে প্রশ্ন, অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে কোন মানুষের কথা আমরা শুনবো এবং কাদের কথা আমরা শুনবো না, সেই প্রশ্ন উত্তরে কি বলো আলাদা আলাদা দিচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট একটা আনসার দেওয়া হচ্ছে। সাম সেট, কেউ বলছে দ্য পিপল টু দ্য জার মোস্ট নিডেড, কেউ বলছে যে জারে যে লোকদের খুব দরকার, ওয়্যার হিজ কাউন্সিলার্স, তার কি বলো কাউন্সিলরদের দরকার, কাউন্সিলর যারা রয়েছে। আদার্স, অন্যরা বলছে দ্য প্রিস্ট, অর্থাৎ পুরোহিতদের দরকার বা যাজকদের দরকার, পুরোহিত এখানে যারা পুজো করে তাদের দরকার। আদার্স, অন্যরা বলছে দ্য ডক্টরস, ডক্টরদের খুব কথা শোনা উচিত, ডক্টরদের কথা শোনা ভালো, অনেকে বলছে হোয়াইল সাম সেট, আবার অনেকে বলছে দ্য ওয়ারিয়ার্স, অর্থাৎ যোদ্ধাদের কথা শোনা উচিত, ওয়ার দ্য মোস্ট নেসেসারি, খুবই দরকারি বা প্রয়োজনীয় তাদের কথা শোনা। অর্থাৎ একজন বলছে যে আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বা জারের জীবনে, জার যেখানে আছে জারের সবথেকে গুরুত্বপূর্ণ হলো কাউন্সিলার্স। অনেকে বলছে না কাউন্সিলর না, প্রিস্ট মানে পুরোহিত। অন্যরা বলছে না পুরোহিত না, ডাক্তার খুব ইম্পর্টেন্ট জীবনে, তাদের কথা শোনা উচিত। আবার অনেকে বলছে না ওয়ারিয়ার, যোদ্ধাদের কথা শোনা উচিত। তাহলে দেখো দ্বিতীয় প্রশ্নের আনসারে কি হচ্ছে বলো, তোমার আলাদা আলাদা উত্তর দিচ্ছে। টু দ্য থার্ড কোয়েশ্চেন্স, অর্থাৎ তৃতীয় যে প্রশ্নটা আছে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, মানে সব থেকে গুরুত্বপূর্ণ অকুপেশন অর্থাৎ কাজটি কি, তাই না? তৃতীয় প্রশ্নে কি বলা হচ্ছিল যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আমাদের কি, কোনটা করা উচিত। দেখো, সাম রিপ্লাই দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, কিছু লোক বলছে, অর্থাৎ কিছু যে লার্নেড মেন রয়েছে তারা বলছে কি যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ সেটা হলো কি বলো
এই পৃথিবীতে, সেটা হলো বিজ্ঞান, সায়েন্স। আদার্স সেড, অন্যরা বলছে ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার। কেউ বলছে না না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যুদ্ধের কৌশল শেখা। আবার অনেকে বলছে, আদার্স বলছে, এগেন আবার বলছে দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ। না না, ওসব বিজ্ঞান বা যুদ্ধের কৌশল শেখা থেকে গুরুত্বপূর্ণ হলো পুজো অর্চনা করা, রিলিজিয়াস ওয়ার্শিপ, অর্থাৎ আধ্যাত্মিকভাবে এগোনো জীবনে। তাহলে আমরা দেখলাম এই তিনটে প্রশ্নের যে আনসার, সেটা কি হলো, প্রত্যেকে আলাদা আলাদা উত্তর দিল। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, প্রতিটা আনসার আলাদা আলাদা। দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, জার কারোর সাথে কি বলে এগ্রি হলো না, মানে কি সম্মত হলো না বা কারোর মত মেনে নেয়নি। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, তার জন্য কাউকে কি বলো সে রিওয়ার্ড করেনি বা পুরস্কৃত করেনি। বাট স্টিল উইশিং, তখনও সে আশা ছাড়েনি, আশা রেখেছে টু ফাইন্ড দ্য রাইট আনসার, সঠিক উত্তর খোঁজা, টু হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নের। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, সে সিদ্ধান্ত নিল সে কনসাল্ট করবে, পরামর্শ করবে কার সাথে, একজন হারমিট, একজন তপস্বী বা মুনি বা ঋষি, এমন একজন লোকের সাথে কি করবে সে, বা সন্ন্যাসী, তার সাথে কি করবে সে কনসাল্ট করবে। ওয়াইডলি রিনাউন্ড, চারিদিকে প্রসিদ্ধ, মানে বিখ্যাত, রিনাউন্ড মানে হলো বিখ্যাত, ফর ইজ উইজডম, তার জ্ঞানের জন্য, অর্থাৎ তার মেধা বা জ্ঞানের জন্য চারিদিকে সে প্রসিদ্ধ বা বিখ্যাত। আজকে আমরা প্রথম পার্ট পড়লাম, আমরা নেক্সট দিন দ্বিতীয় পার্ট পড়ব। সেই পার্টে আমরা গল্পটা শেষ করব। আমরা দেখব যে জার তার প্রশ্নের উত্তর পায় কিনা, তার প্রশ্নের উত্তর সঠিক এই যে হারমিট, এই হারমিট দিতে পারে কিনা। আমরা নেক্সট ক্লাসে এই গল্পেরই পার্ট 2 নিয়ে আলোচনা করব।